গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। দেখো, আজ আমি দেখাচ্ছি আমাদের পারিপার্শ্বিক অবস্থা। দেখো, পুকুর ভর্তি, পুরনো বাড়ি দেখাই যাচ্ছে না, যাওয়া তো যায় না এখান দিয়ে। ওই দিক দিয়ে যাওয়া যাবে, ঘুরে যেতে হয় আর কি। এটা শর্টকাটে যাওয়া যেত। চারিদিকের অবস্থা দেখো। কতদিন পর বাইরে বেরোলাম। এই জায়গা আমার খুব প্রিয়, গরমকালে খুব আরামদায়ক জায়গা, কিন্তু আমি অনেক দিন পর বেরোলাম। এই বৃষ্টির জন্য বাইরে বেরোই না। এই দিকটা চারিদিকে কাদা হয়েছে, জল ভর্তি, ভালো লাগে না এই জন্য। আমার কারি পাতার গাছ, 1 বছরের গাছ। আর ছাদে একটা বসেছি, এখানে বসিয়েছি। ছাদেরটা আরো বড় হয়ে গেছে, কিন্তু নিচে আমার ভালো গাছ হয় না। এইটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটা ভালো হয়েছে, বর্ষার জল পেয়ে সুন্দর হয়ে গেছে। এটা গত বছর বসিয়েছি। এটা জামরুল গাছ, প্রায় 10-11 বছর হয়ে গেছে। প্রত্যেক বছর 2, 3, 4 এরকম হয়। চারিদিকের অবস্থা খুব খারাপ, দেখানোর মতো না। দেখো না, এত বেশি জঙ্গল হয়ে গেছে বর্ষার জল পেয়ে। পান গাছগুলো দেখো কি সুন্দর উঠেছে, একেবারে নারকেল গাছের ওপরে উঠে গেছে পান গাছগুলো। পান গাছ বেশি হয়ে গেছে। বেরোই না, অনেকদিন পর বাইরে বেরোলাম। বাজারে এখনো চা খাইনি, চা খাবো। সকালে উঠে আমার ঠাকুরের কাজ টাজ করে সব কিছু হয়ে গেছে, এবার চা খাবো। একটু কাচতে দিয়েছি, একটু কাঁচাটা দিয়ে এবারে চা খাবো। চা করে খেয়ে, এই চা কাচতে দিয়েছি, চা কাঁচাতে দিয়ে আমি এবারে চা খাবো। চা খেয়ে তারপরে আমি একটু লাইভ করবো, ইচ্ছা আছে। দেখো, কাচতে দিয়েছি। আমার নাতনির পুতুল দেখো কিভাবে সাজিয়েছে ওকে। একে কচবাইট দিয়ে পরিষ্কার করেছি, এখানে রেখে গেছে, আমাকে দিয়েছে। তুমি এটাকে ভালো করে কেচে দেবে, পরিষ্কার করে দেবে। ওয়াশিং মেশিনে এটা নাকি কেচে দিতে হবে। আমি ভালো করে মুখ তবু পরিষ্কার করেছি। এই জামাটা খুলতে পারছি না, খুললে আর পরানো যাবে। ওই জন্য আমি ভাবছি যে কাঁচা হয়ে গেলে এই জলে আমি ভিজিয়ে রেখে দেবো। বললো তুমি রেখে দাও ওয়াশিং মেশিনের কাছে, তাহলে তোমার মনে থাকবে। তাহলে মনে থাকবে না। এইভাবে রয়েছে, আমাকে কেচে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। প্রত্যেকটা ভালো ভালো পুতুল এইভাবে নষ্ট করে। ঠিক আছে বন্ধুরা।